যে আগামীকাল ভাববেন, এটা একটা গ্যারান্টি দেন আমাকে। আপনি যে 1 ঘন্টা পরে ভাববেন, এটা একটা গ্যারান্টি দেন। আপনি কার জন্য টাকা জমাইতেছেন? আপনি কার জন্য এত জমিদারি সাজাইতেন? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই মানুষ। এরপরও মুসলমান বুঝে না, নামাজের গুরুত্ব এখনো মানুষ বুঝে না, আমরা বুঝি না। প্রত্যেক প্রাণীর যদি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় তো কখন চলে যাবে, এটা গ্যারান্টি দেন না আমাকে। কিন্তু আল্লাহ কিন্তু এখানে গ্যারান্টি দেয় নাই। আল্লাহ তাআলা এখানে গ্যারান্টি দিয়েছে যে প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কখন মারা যাব এটা কিন্তু গ্যারান্টি দিয়েছে। আমার ওয়াজ আপনি বুঝেন না, আমার ওয়াজ কি আপনি বুঝতে পারছেন? আল্লাহ এখানে গ্যারান্টি দেয় নাই কখন মানুষটা মারা যাবে, এটা আমাদেরকে সময়সূচি রেখে দেয় নাই। কিন্তু এখানে নির্দেশ করেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কে, কখন, কোন জায়গায়, কোন সময় মারা যাবে কেউ বলতে পারে না। এর জন্য যদি আপনি মারা যান, এই ওয়াজ তোমার অনেক পুরনো ওয়াজ, এই ওয়াজ তো আজকে নতুন কোনো ওয়াজ না। কে কখন কোন জায়গায় মারা যাবেন সেটা যদি কোনো গ্যারান্টি না হয়, তাহলে জান্নাতের পরে কি নিয়ে যাবেন আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে কি নিয়ে যাবেন? এজন্য বাবা, নামাজের কোনো বিকল্প নাই, নামাজ পড়তে হবে। যত কাজ থাকুক না কেন, যদি আপনি ইচ্ছা করেন, আপনি যদি ইচ্ছা করেন যে আমি নামাজটা পড়ব, তাহলে এটা আপনার জন্য সম্ভব, এটা আপনার পক্ষে সম্ভব। কিন্তু আসলে আপনি ইচ্ছা করে, আপনি বিপদে পড়ছেন, আপনি নামাজে দাঁড়িয়ে যান। সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে পবিত্র রবিউল আউয়ালের তৃতীয় জুমায় আজকে আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায় করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আখিরি জামানার নবী নবীকুল সম্রাট আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বিনা আবেদনে, বিনা নির্বাচনে কবুল করেছেন। আমরা শুকরিয়া আদায় আবারও করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র রবিউল আউয়ালের তৃতীয় জুমা আমরা আলোচনা করব নামাজের গুরুত্ব সম্পর্কে। আর এই নামাজ এর গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় না, অসংখ্য জায়গার মধ্যে আমাদেরকে হুকুম দিয়েছেন, আমাদেরকে তাগিদ দিয়েছেন, আমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওয়াদ করেছেন তোমরা নামাজ আদায় করো, সমাজে নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজটাকে জারি রাখো। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে এই নামাজ যে ফরজ, এই নামাজ ফরজ হওয়ার দলিল, এই দলিল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এক জায়গার মধ্যে বলেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে, যারা সিজদা করে
নির্দেশ করেছেন এবং হুকুম দিয়েছেন যে নামাজ নিজে পড়ো এবং অপর যে করে তাকে নামাজের জন্য তাগিদ করো। পাশাপাশি ওয়াতুজ যাকাত, তোমরা যাকাতও প্রদান করো এবং ওয়ারকাউ মা'আল রাকিঈন, যারা রুকু করে সিজদা করে তাদের সাথে তোমরা রুকু করো, তাদের সাথে সিজদা করো। আমরা জানি যে ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। আজকে এই 5টি স্তম্ভের নাম আমরা অনেকেই জানি না। 5টি যে স্তম্ভ আছে এটা তো অনেকেই জানি না, অনেকেই জানে। হাদিস শরীফের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হাজ্জাল বাইতি ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। এটা হাদিস শরীফের মধ্যে আছে। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। 5টি স্তম্ভের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসি, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ। মানে প্রথম যে শব্দটা, প্রথম যে কথাটা, এটা হলো ওয়া আকিমুস সালাহ। তারপর যাকাত, তারপর হজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টি স্তম্ভ এটা ইসলামের মধ্যে রয়েছে। এখন যে 1 নম্বর যেটা হলো এটা হলো কালেমা, মানে সাক্ষ্য দেওয়া। আমরা মুসলমান হয়েছি, কেউ কি আমরা রাসূলকে দেখছি? কেউ বলতে পারবে যে রাসূল আমাদের কি কাউকে রাসূল মুসলমান বানাইতে? কথা বলেন না। রাসূল কিন্তু আমাদের কাউকে মুসলমান বানাই নাই। আমরা কিন্তু মুসলমান হয়েছি আমাদের বাবার সূত্রে, আমাদের দাদার সূত্রে, আমাদের পরদাদার সূত্রে। এমনি মানে সিরিয়াল মানে রাসূল থেকে আসছে। এজন্যই প্রথমটা হলো কালেমা। যদি আপনি কালেমা না পড়ি তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? রোজা কি লাভ হবে? হজ যাকাত দিয়ে কি লাভ হবে? পাঞ্জাবি টুপি দাড়ি রেখে কি লাভ হবে? দাড়িটা হিন্দুরাও রাখে। অনেক হিন্দু আছে যে অনেক বড় লম্বা দাড়ি, যেমন রবি ঠাকুর, ওনার তো অনেক লম্বা দাড়ি ছিল, এজন্য কিন্তু মুসলমান? উনি কিন্তু মুসলমান না। এজন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং এখান থেকে শিখতে হবে যে নামাজ কখন ফরজ। একজন মুসলমান, একজন অমুসলিম, সে যখন অমুসলিম থেকে সে যখন মুসলমান হয়, সর্বপ্রথম তার যে কাজটা সেটা হবে ওয়াকিমুস সালাত। সবার আগে যে কাজটা সেটা হলো নামাজ। আগে কালিমা পড়তে হবে, কালিমা পড়ে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো নামাজ। সামর্থ্য থাকলে আপনি হজ করবেন, এটা কিন্তু ফরজ। কিন্তু আমার সামর্থ্য নাই, আমার জন্য হজ ফরজ না। রোজা এটা সবার জন্য, রোজা কিন্তু সবার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এখানে দেখেন আমাদের উপর কত বড় ইহসান করেছেন যে রোজার বেলায় আমরা যদি অসুস্থ থাকি, অনেক মহিলা অসুস্থ হয়, তাদের জন্য কিন্তু রোজা মাফ। 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, তাদের জন্য কিন্তু রোজা মাফ। নামাজে কিন্তু এখানে মাফ হবে তাদের জন্য। হজের বেলায় সামর্থ্য লাগে, যাকাতের বেলায় এখানে সামর্থ্য লাগে। যাকাত দিতে হলে আপনার সামর্থ্য থাকা দরকার। যে পরিমাণ সম্পদ আছে আপনাকে যাকাত দিতে হবে, সেই পরিমাণ সম্পদ থাকতে হবে। তো আমরা কি শিখলাম এখান থেকে?
যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো কালিমা পড়লে কোনো টাকা লাগে না। টাকা লাগে? কথা বলে দেখো, টাকা লাগে? নামাজ পড়লে টাকা লাগে? না হুজুর মসজিদের মধ্যে গেলে এই মানে টাকা দেওয়া লাগবে, এজন্য মসজিদে যাইব না, এরকম না, এরকমটা কিন্তু না। কিন্তু হজ যাকাতের বেলায় যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমার উপর ফরজ। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর আদেশ করেছেন, নির্দেশ করেছেন, তাগিদ দিয়েছেন যে তোমরা ওয়াকিমুস সালাত, তোমরা কি করো? সালাত আদায় করো। এখন আসুন, আমরা অনেকে দেখা যায় যে আমাদের কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, এজন্য নামাজ পড়তে পারেন। যদি জিজ্ঞাসা করি ভাই নামাজটা কেন পড়েন না, তো অনেক কাজ, অনেক কর্ম আছে, আল্লাহ তাআলা এই 2 দিনের দুনিয়াতে পাঠাইয়া অনেক কাজ দিয়ে দিতে। যদি কাজ না করি তাহলে ফ্যামিলি নিয়ে, ছেলে বাচ্চা, স্ত্রী পুত্র তাদেরকে নিয়ে কিভাবে চলবো? এই যুক্তি দিই, এই যুক্তি দেই। আচ্ছা বলুন তো দেখি, এই যে যুক্তিটা দিল, এই যুক্তির কোনো ভ্যালু আছে? এই যুক্তির কোনো ভ্যালু আছে? আমাকে যে এই যুক্তিটা দিল, আমি যদি বলি ভাই আপনি যে আগামীকাল বাঁচবেন, এটা একটা গ্যারান্টি দেন আমাকে। আপনি যে 1 ঘন্টা পরে বাঁচবেন, এটা একটা গ্যারান্টি দেন। আপনি কার জন্য টাকা জমাইতেছেন? আপনি কার জন্য এত জমিদারি সাজাইতেন? কোন উত্তর নাই, কোন উত্তর নাই মানুষ। এরপরে মুসলমান বুঝে না, নামাজের গুরুত্ব এখনো মানুষ বুঝে না, আমরা বুঝি না। প্রত্যেক প্রাণীর যদি মৃত্যু স্বাদ ত্যাগ করতে হয় তো কখন চলে যাবে এটা গ্যারান্টি দেন না আমাকে। কিন্তু আল্লাহ কিন্তু এখানে গ্যারান্টি দেয় নাই। আল্লাহ তাআলা এখানে গ্যারান্টি দিয়েছে যে প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ ত্যাগ করতে হবে, কিন্তু কখন মারা যাব এটা কোনো গ্যারান্টি দিয়েছে? আমার ওয়াজ আপনি বুঝেন না, আমার ওয়াজ কি আপনি বুঝতে পারছেন? আল্লাহ এখানে গ্যারান্টি দেয় নাই কখন মানুষটা মারা যাবে, এটা আমাদেরকে সময়সূচি রেখে দেয় নাই। কিন্তু এখানে নির্দেশ করেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কে, কখন, কোন জায়গায়, কোন সময় মারা যাবে কেউ বলতে পারে না। এর জন্য যদি আপনি মারা যান, এই ওয়াজ তো আমার অনেক পুরনো ওয়াজ, এই ওয়াজ তো আজকে নতুন কোনো ওয়াজ না। কে কখন কোন জায়গায় মারা যাবে সেটা যদি কোনো গ্যারান্টি না হয়, তাহলে মওতের পরে কি নিয়ে যাবেন আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে কি নিয়ে যাবেন? এই জন্য বাবা, নামাজের কোনো বিকল্প নাই, নামাজ পড়তে হবে। যত কাজ থাকুক না কেন, যদি আপনি ইচ্ছা করেন, আপনি যদি ইচ্ছা করেন যে আমি নামাজটা পড়ব, তাহলে এটা আপনার জন্য সম্ভব, এটা আপনার পক্ষে সম্ভব। কিন্তু আসলে আপনি ইচ্ছা করেন না, আপনি বিপদে পড়ছেন, আপনি নামাজে দাঁড়িয়ে যান। আপনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনি নামাজের মধ্যে মানে চলে যান। হাদিস শরীফের মধ্যে আছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাদারাহু আমরুহু ফারাজাহা ইলা সালাতি। আমার প্রিয় নবীজি বলেন, কোন মানুষ যদি কোন বিষয়ে চিন্তিত থাকে, পেরেশান হয়ে থাকে, সে যেন নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কারণ নামাজ মুমিনের জন্য প্রশান্তি স্বরূপ। আপনি অনেক বিষয়ে আপনি চিন্তিত, আপনি পেরেশান, আপনার টাকার দরকার, আপনার পয়সার দরকার, আপনি অনেক বিষয়ে পেরেশান, চিন্তিতের মধ্যে আছেন, কিন্তু নামাজের মধ্যে চলে যান, দেখবেন আল্লাহ তাআলা নামাজ পড়লে আপনার অন্তরের মধ্যে, মনের মধ্যে অটোমেটিক্যালি প্রশান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ মুমিনের জন্য মিআরাজ, as-salatu মিআরাজুল মুমিনিন। নামাজ মুমিনের জন্য মিআরাজ। বুঝুন, আমাদের নবী তো আল্লাহর বাড়ি থেকে মিরাজ করছেন, তো আমরা তো আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে। আমি বলি না, হাদিস
হাদিস শরীফের মধ্যে আছে as-salatu mi'ratul mu'minin, নামাজ মুমিনের জন্য মেরাজ। যদি কোনো মানুষ যদি নামাজের মধ্যে যায়, সে আল্লাহর সাথে সে দেখা করা হলো, সে আল্লাহর সাথে গিয়ে কথা বললো। আমরা যে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম এই কথাগুলো বলি, তাসবিহগুলো পড়ি, এগুলো কি মানে কি? নামাজে যাওয়া মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। কিন্তু দেখি না, চোখে দেখি না, চোখে তো দেখি না, সাক্ষাৎ কিভাবে হবে? হ্যাঁ, as-salatu mi'ratul mu'min, নামাজ মুমিনের জন্য মেরাজ। আপনি যদি নামাজে যান, তাহলে আমার আল্লাহর সাথে আপনার দেখা হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আপনি আল্লাহর দরবারে নামাজের মধ্যে এসে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমি তো বড় পেরেশান, আমি তো হই না, আল্লাহ আমি কি করব? দেখবেন দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে রাস্তা বাতলিয়ে দিবে। হ্যাঁ আমার বান্দা, তুমি পেরেশান হয়ে যেহেতু আমার কাছে চলে এসেছো, যাও আমি তোমাকে আমার রাস্তা থেকে, আমার কাছ থেকে আমি তোমাকে খালি খালি ফিরিয়ে দিব না, যাও আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে লা তাফতাতু বি রাহমাতিল্লাহ। অনেকে বলে হুজুর জীবনে কত গুনাহ করছি, জীবনে কত গুনাহ করছি, এখন গুনাহ করতে করতে আমাদের অন্তরটা একবার পাথর হয়ে গেছে, এখন আর নামাজ পড়তে ভালো লাগে না, এখন আর আল্লাহ কাজ করতে ভালো লাগে না। আল্লাহ কি আমাকে মাফ করবে? 40 বছর হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, কিন্তু কোনদিন তো মসজিদে গিয়ে সিজদা করে দেখলাম না। আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ ডাক দিয়ে বলে, তো আমার রহমত থেকে নৈরাশ হইস না, তো আসমান থেকে জমিন পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ তোর সামনে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তোকে মাসুম করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। গুনাহ করছেন তো গুনাহ তো আমরাই করব, গুনাহ তো আমরাই করব, গুনাহ কে করবে? আমরা যদি গুনাহ না করি তাহলে আল্লাহ তাআলা মাফ করবে কাকে? কথা কি বুঝতে পারছেন? আমরা যদি গুনাহ না করি তাহলে আল্লাহ মাফ করবে কাকে? কিন্তু মানুষ বুঝেন না, আমরা বুঝি না, গুনাহ করে আল্লাহ তাআলা মাফ চান না, আল্লাহ তো মাফ করবে, আল্লাহ তো মাফ করবে। অনেক আমার বাবা আছে, দাঁড়ে গোলাপ পেকে গেছে, কিন্তু নামাজে আসে, দেখবেন খেত খামারে অনেক কাজ করতেছে, কিন্তু নামাজের মধ্যে আসেন। আমি বলি ভাই কেন আসেন না? আপনি কেন আসেন না? এই জমিনে থাকতে হলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে, না হলে আপনি আল্লাহর জমিন থেকে চলে যান। আল্লাহর জমিনে থাকা আপনার, এখানে আল্লাহর জমিনে থাকা আপনার কোনো অধিকার নাই। যদি এই জমিনে থাকতে চান তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ রিজিক খান না আপনি, রিজিক দেয় কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি রিজিক দেওয়ার মালিক হয় তাহলে আমাদের এত চিন্তা কেন? আমাদের এত কেন চিন্তা? কেন টাকার পিছনে ঘুরতেছেন? কেন টাকার পিছনে ঘুরতেছেন? টাকা আপনার কাছে আসবে যদি আল্লাহ চায়, কিন্তু আল্লাহর কাজ করতে হবে। অনেক অভিযান দেখি রাত-দিন 24 ঘন্টা কাজ করে, কিন্তু নামাজের সময় হলে কাজ বন্ধ, নামাজটা পড়ে। অনেক পুলিশ অফিসার দেখছি, জীবন অনেক দেখছি, অনেক মানে সরকারি কর্মকর্তা দেখছি, কিন্তু নামাজের সময় হলে সব কর্ম সব কাজ শেষ, বন্ধ, আগে নামাজটা পড়ি। এজন্য আমি আমার যারা এখানে আছেন, আমার মুসল্লি যারা আছেন, আমি আপনাদেরকে অবশ্যই ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি, কারণ কারোর সাথে আমার কোনো ঝগড়া নাই, কারোর সাথে আমার কোনো রাগ নাই, গুসা নাই। একমাত্র আল্লাহর কসম করে বলছি, একমাত্র আল্লাহর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আমার কথাগুলো আপনি শুনবেন না? অবশ্যই আমরা চলুন না, জীবনে গুনাহ করতে কোনো সমস্যা নাই, আসেন নামাজে আসেন, চলুন এখন থেকে আর নামাজ বাধা করবো না, এখন থেকে নামাজ পড়ব। আপনি এই বাজারে আপনার ব্যবসা, কোনো সমস্যা নাই, কোনো
নামাজের সময় ব্যবসা বন্ধ থাকবে। আপনি যে ওই নামাজের সময়টাতে ব্যবসা করবেন, হয়তো পারে নামাজের সময় যত পর্যন্ত নামাজ দোকানটা বন্ধ থাকবে, আপনি যখন নামাজটা পড়ে যখন আবার যাবেন, দেখবেন এই সময়টা যতটা ইনকাম হবে তার চেয়ে দীর্ঘ হতে পারে। এই জন্য নামাজ তো আমাদের জন্য ফরজ, তো আমরা কেন করি না? আমরা তো সব কিছু আমাদের সুস্থ আছে, আমাদের হাত আছে, পা আছে, চক্ষু আছে, সব কিছু আছে। আমাদের যুক্ত আমাদের কোনো মাকসুদ নাই, নামাজ না পড়ে কোনো মাকসুদ নাই। একজন অন্ধ ব্যক্তির জন্য যদি নামাজ না পড়ার কোন সুযোগ না থাকে, আমার কোথায় সুযোগ? মসজিদে নামাজ পড়া লাগবে। যদি সুযোগ না থাকে তাহলে আমার তো সব কিছু আছে, আপনার তো সব কিছু আছে, কেন করবেন না? প্রিয় নবীজির দরবারে একজন অন্ধ সাহাবী গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, আমার জন্য কি ঘরে নামাজ পড়ার কোনো মাকসুদ আছে, কোন সুযোগ আছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, অন্ধ, তুমি কি তোমার ঘর থেকে যে মসজিদে নামাজ আদায় করবা, সেই মসজিদে আযান কি তোমার ঘরে যায়? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আযান শুনতে পাই। বলছে, আযানের জবাব দিবা এবং মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। রাসূল সেটা বলেছেন যে তোমার ঘর থেকে একটি দড়িটা নিয়ে যাও, অনেক বড় লম্বা রশি, রশির মধ্যে ধরে করে মসজিদের মধ্যে আসবা। এরপরেও ঘরে পড়ার কোনো সুযোগ নেই। তো আমি আপনি তো নামাজই পড়ি না, এজন্য আমি আমার যুবকদেরকে বলবো, যুবক, তোমার চোখের পানি আল্লাহর দরবারে তোমাকেই আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, তোমার চোখের পানি আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। তুমি আজকে কিছু মানে খারাপ কিছু কাজ পাইয়া তুমি আল্লাহকে ভুলে গেছো, নামাজকে ভুলে গেছো, কিন্তু তোমাকে তো আল্লাহ তাআলা ডাকতেছে, তোমার চোখের পানি আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। এজন্য সব কাজ পিছনে সবার আগে নামাজ, সব কাজ পিছনে সবার আগে নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করে। সকলে বলে আমিন। আমার ওয়াজ সার্থক হবে ওই দিন, যেই দিন আজকে যেমনি ভাবে মসজিদ ভরপুর হয়ে গেছে, উপরতলা ভরপুর হয়ে গেছে, আমরা কাঁধে কাঁধ মিলে জুমার নামাজ পড়ার জন্য এসেছি। আমার ওয়াজ সার্থক হবে ওই দিন, যেই দিন আপনারা প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় এইভাবে আসবেন। আমার ওয়াজ ওই দিন সার্থক হবে যেদিন আপনারা প্রত্যেক নামাজের সময় সব কাজ পিছিয়ে দিয়ে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের মহব্বতে